আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। খুবই মজাদার স্বাদের, অল্প কিছু উপকরণে বানিয়ে ফেলতে পারবেন ঘরেই খুবই সুস্বাদু টকঝাল মিষ্টি আমের আচার। আজকে আমি 5 কেজি আমের আচার বানাবো। 5 কেজি আমের আচারে কি কি উপকরণ লাগবে, কতটুকু পরিমাণে, সব কিছুই ডিটেলস বলে দিব এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ব্রাদার্স ডেইলি ব্লগসের পাশেই থাকুন। চিকলা সহ আমের আচারটা বানাবো, সেজন্য চিকলা সহই কাট করে নিচ্ছি। আমের আটিটা সামান্য একটু শক্ত পরিমাণে হলেই সেই আমটাই বাছাই করে নেবেন এই আচারটার জন্য। এই যে দেখতেই পারতেছেন আমের আটিটা কতটুকু পরিমাণের। এই আচারটা বানাতে বেশি কচি আমও নেওয়া যাবে না, আবার বেশি শক্ত আমও নেওয়া যাবে না, তাহলে কাট করতে অনেক কষ্ট হয়। এই যে দেখতেই পারতেছেন সুন্দরভাবে কাট করে নিলাম আমগুলা। সবগুলা আম একসাথে কাট করে ভালোভাবে পানিতে আরও 2-3 বার ধুয়ে নিলাম, যাতে আমের কষটা না থাকে। তারপর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আরও 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। আচারের জন্য মশলাটা আমি ঘরেই প্রস্তুত করেছি। এই চামচের পরিমাণে মশলাগুলো আমি মেপে নেব। 5 কেজি আমের জন্য 5 চামচ পাঁচফোড়ন নেব। তারপর 3 চামচ আস্ত ধনিয়া, 3 চামচ আস্ত জিরা, 5 চামচ আস্ত মৌরি নিয়ে নেব। যেহেতু আচারটা একটু ঝাল ঝাল করব, সেজন্য শুকনো মরিচ নিয়ে নিলাম অনেকগুলা। কড়াইতে এগুলো হালকা রোস্ট করে নেব। আসলে রান্নাটা করি বা রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি শখের বশেই। মূলত ভিডিওগুলো করি আমি শখের বশেই, নিজের ভালো লাগা থেকে, অন্য কোনো রিজন নেই এখানে। আর সাথে আমি 2 টেবিল চামচ কালো জিরা আর মেথি অ্যাড করেছিলাম বাজার সময়। ভিডিওটা হয়তো মিসিং হয়েছে। আর সবগুলো মশলা একসাথে হালকা একটু ভেজে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। একদম মিহি করার চেয়ে একটু আস্ত রাখলে আরও ভালো হয়। আর শুকনো মরিচটা আমি কিছুটা একদম মিহি করে নিয়েছি, আর কিছুটা পরিমাণ একটু আস্ত রেখেছি। আস্তটা রাখলে যখন আচারটা খাবেন মরিচের দানাগুলো দাঁতের মধ্যে কামড় লাগলে খুবই ভালো লাগে আমার কাছে, সেই জন্যই রাখা আর কি। তেলের ফোড়নের জন্য এখানে আস্ত কিছু মশলা রেখেছি। হোয়াইট ভিনেগারটা অ্যাড করব। তারপর আছে কিছু 4 থেকে 5 টেবিল চামচ সরিষা বাটাও সাথে অ্যাড করব। তাহলেই গ্রানটা খুবই ভালো হয়, দারুণ লাগে আমার কাছে খেতে। সম্পূর্ণ রেসিপিটি আমার নিজস্ব রেসিপি, আপনাদের সাথে শেয়ার করতেছি। 1 কেজির মতো আখের গুড় আমি লিকুইড করে নিচ্ছি। সাথে আধা কেজি চিনিও অ্যাড করতে হবে মিষ্টির জন্য, যেহেতু আমটা খুবই টক ছিল। এই সিজনে টক আমটাই বেশি পাওয়া যায়। এই তো তেল দিয়ে দিলাম 1.5 লিটারের মতো। 5 কেজি আমের জন্য 1.5 লিটার তেলই পারফেক্ট, কম দিলে কিন্তু ভালো হবে না। আচারের মধ্যে একটু পরিমাণে বেশি তেল দিলে আচারটা বেশি দিন ভালো থাকে, সংরক্ষণ করা যায় অনেক দিন। ফোড়নের জন্য আস্ত মশলাগুলো 2-1 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা আমগুলো অ্যাড করে দিলাম। আমের সাথে সামান্য হলুদ আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। সাথে দিয়েছিলাম 2 টেবিল চামচ লবণ। লবণটা পরিমাণ মতোই দেবেন, যেহেতু আচারের মিষ্টি টাইপের আচার, তেমন একটা লবণ লাগে না। 5 কেজির মধ্যে 2 টেবিল চামচ লবণই পারফেক্ট। একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব, নাড়াচাড়া করে সব মশলাগুলো একসাথে করে। তারপর দিয়ে দিলাম সরিষা বাটা 4 থেকে 5 টেবিল চামচ। আমার আরও একটু সরিষা বাটা রয়ে গেছে, সবগুলা দিলে একটু ঝাল হয়ে যাবে। তারপর ভেজে রাখা মশলাগুলো থেকে 4 থেকে 5 চামচ আমি অ্যাড করব, আর বাকি অর্ধেক গুঁড়া মশলাগুলো নামানোর আগে অ্যাড করব। সাথে দিয়ে দেব 200 গ্রাম মানে 200 মিলিগ্রাম ভিনেগার। যেহেতু এখানে 320 মিলিগ্রাম আছে, আমি সবগুলো অ্যাড করব না, কিছুটা রেখে দেব। ভিনেগারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। ভিনেগারটা দিলে লং টাইম পর্যন্ত আচারগুলো সংরক্ষণে থাকে, আচারটা ভালোও থাকে অনেক দিন। আচারে ভিনেগার দিলে আচারের স্বাদ তেমন কোনো হেরফের হয় না, যা আছে তাই থাকে। এই তো আমি ঝোলা গুড়টা দিয়ে দিলাম আচারের মধ্যে। তারপর আধা কেজি চিনিও অ্যাড করব। এগুলো সব ফার্স্ট টাইমে দিয়ে দিতে হবে, নইলে চিনি থেকে যে পানিটা ওঠে লাস্ট টাইমে দিলে সেগুলা মানে আচারটা অনেকটাই নরম হয়ে যায়, সবগুলা খুলে যায় চিনির পানিটার কারণে। সেজন্য ফার্স্ট টাইমের দিকেই
জোলা গুড়টা প্লাস চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আম সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, আমার সর্বমোট লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো। সবগুলো মশলা একসাথে করে নাড়াচাড়া করতে হবে, নইলে নিচের দিকে তলানির দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু জোলা গুড়টা ইউজ করেছি। স্টেপ টু স্টেপ রেসিপিগুলো ফলো করে আচার বানালে আমার মনে হয় খারাপ হয় না। আমার কাছে খুবই ভালো লাগছে। যারাই খেয়েছেন তারাই খুবই প্রশংসা করছেন। ফার্স্ট টাইম বানালাম, আমারও খুব ভালো লাগছে এত প্রশংসা পেয়ে। তাই ভাবলাম আমার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করি রেসিপিটা, তাদেরও উপকারে আসতে পারে। যেহেতু আমের সিজন চলতেছে, অনেকেই চিন্তা করতেছেন যে আম দিয়ে আচার বানাবো, বা অনেকে বানিয়ে ফেলছেন। যারা এখনও চিন্তা ভাবনা করতেছেন আমের আচারটা বানাবেন, আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাবেন। ঘরোয়া মশলা দিয়ে আচারটা বানালে এত দারুণ গ্রান আসে যা বলে বোঝাতে পারবো না। খেয়ে টেস্ট করে বলতে হবে। আচারের গ্রানটা আমার খুবই ভালো লাগে। সারা বাসায় আচারের গ্রানে মই করতেছে। এই তো আমার অলরেডি কুক হয়ে গেল। মজাদার স্বাদের, খুবই লোভনীয়, দেখতে খুবই সুস্বাদু, খেতেও মজা। টকঝাল মিষ্টি আমের আচার দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও খুব অসাধারণ। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সারা বছর খাওয়ার জন্য এই সিজনে আমের আচার দিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।